বিজনগড়ের প্রান্তে অবস্থিত এক গভীর জঙ্গল। এই জঙ্গলের নামেই মানুষকে ভয় ধরিয়ে দেয়, রক্ত চর্চিকার জঙ্গল। বনের ভিতরে একটি পুরনো ধ্বংসস্তূপ আছে। প্রকৃত অর্থে লোকেরা সেটিকে ধ্বংসস্তূপ বললেও সেটি ছিল একটি অপদেবতার মন্দির। সেই জঙ্গলের লোককথায় প্রচলিত আছে, এই মন্দিরে এক অভিশপ্ত খড়গ লুকিয়ে আছে। সেই খড়গ যে স্পর্শ করবে তার জীবনে অভিশাপ নেমে আসবে। তরুণ অভিযাত্রী রুদ্র এমন কিছুকে বিশ্বাস করত না। সে ঠিক করেছিল মন্দিরে গিয়ে সত্যিটা বের করবে। একদিন সকালে রুদ্র তার বন্ধু সায়ন আর সূর্যের সঙ্গে রওনা দিল সেই মন্দিরের দিকে। সবার হাতে টর্চ, একরাশ রসদ আর এক গাদা কৌতূহল। জঙ্গলে ঢুকতেই অদ্ভুত পরিবেশ চোখে পড়ল। সবকিছু যেন নীরব হয়ে আছে। পাখির ডাক নেই, পাতার খসখস নেই। হঠাৎই সূর্য বলল, এই কে ওখানে? সামনে এসো, সামনে এসো বলছি। সবাই তাকিয়ে দেখে একটা কালো ছায়া গাছের আড়াল দিয়ে দ্রুত সরে গেল। সায়ন একটু নার্ভাস হয়ে বলল, এটা হয়তো কোনো বন্য প্রাণী। কিন্তু রুদ্র হেসে বলল, ভয় পাস না, এগিয়ে চল। মন্দিরে পৌঁছাতে তাদের আরো 1 ঘন্টা সময় লাগলো। মন্দিরটি বেশ পুরনো, সবকিছু ঝোপঝাড়ে ঢাকা। সেখানে এক দরজা, যা প্রায় ভগ্নপ্রায়। রুদ্র টর্চের আলো ফেলে বলল, এসো ভেতরে ঢুকি। মন্দিরের ভিতরে ঢুকতেই তারা দেখতে পেল এক বিরাট কক্ষ। দেওয়ালে খোদাই করা অদ্ভুত প্রতীকী এক চিত্র। তার ঠিক মাঝখানে একটি পাথরের বেদি, আর তার উপরে একটি খড়গ। খড়গটি অদ্ভুতভাবে ঝকঝক করছিল, যেন খড়গটি নিজেই আলোকছটা বিচ্ছুরিত করছে। সূর্য ফিসফিস করে বলল, এটাই কি সেই অভিশপ্ত খড়গ? রুদ্র এগিয়ে গিয়ে খড়গটি হাতে নিতে চাইল, কিন্তু তখনই একটা প্রচন্ড ঝড়ের শব্দ হলো। দরজা বন্ধ হয়ে গেল, আর চারপাশে অন্ধকার নেমে এলো। অন্ধকারে হঠাৎই একটা অতীব বলিষ্ঠ পুরুষ কণ্ঠ শোনা গেল। গম্ভীর অথচ রাগান্বিত সেই কণ্ঠস্বর। কে কে আমাকে বিরক্ত করতে এসেছিস? জানিস না এটা আমার নিদ্রার সময়? মন্দিরের সেই বিরাট কক্ষে ধীরে ধীরে এক ধোঁয়াটে ছায়া তৈরি হলো। সেই ছায়া থেকে এক রহস্যময় ভয়াবহ অবয়ব ফুটে উঠল। তার চুলগুলো বাতাসে উড়ছিল, কানের দুপাশ দিয়ে দুটো সদন্ত বেরিয়ে এসেছে, আর চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছিল। সেই 3 জনের মধ্যে রুদ্র হঠাৎ জিজ্ঞেস করল, কে আপনি? আমি রক্ত ভৈরব, আমি এই মন্দিরের রক্ষক। তোমরা এই খড়গ স্পর্শ করার সাহস দেখিয়েছ। বাইরের কোন যাত্রীর এই খড়গ স্পর্শ করার অধিকার নেই। তোমরা সেই সাহস দেখিয়েছ। তোমাদের আমি একটা ধাঁধা ধরব। সে ধাঁধার সঠিক উত্তর যদি দিতে পারো তাহলে তোমাদের মুক্তি, না হলে তোমাদের সকলের আয়ুষ্কাল আমি শোষণ করে নেব, আর চিরকালের মতো তোমাদের আত্মা
এই মন্দিরের মধ্যে বন্দী হয়ে থেকে যাবে? বলো, রাজি এই অমোঘ শর্তে? হ্যাঁ? সায়ন ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমরা কিছুই জানতাম না, দয়া করে আমাদের ছেড়ে দিন। এই খড়গকে কেউ স্পর্শ করতে পারে না, কিন্তু যদি সত্যি সাহস থাকে তবে আমার দেওয়া 3টি ধাঁধা পার করো, তাহলে তোমাদের মুক্তি দেব। ধাঁধা? কি ধাঁধা? তোমাদের জানতে হবে এই খড়গের সত্যিকারের ইতিহাস। সেই ইতিহাস তোমাদেরকেই খুঁজে বের করতে হবে এই মন্দিরে লুকিয়ে থাকা সূত্র থেকে। তারা মন্দিরের দেওয়াল আর খোদাইগুলো ভালো করে দেখতে শুরু করলো। হঠাৎ সূর্য একটা প্রতীক চিহ্নিত করলো। সেটা ছিল 3 মাথার একটা সাপের চিত্র। চিত্রের নিচে লেখা ছিল এক রহস্যময় বাক্য, যা দেখো তা সত্য নয়, যা শোনো তা বিশ্বাস করো না। রুদ্র বলল, এটার মানে কি? আমাদের কি বিভ্রান্ত করা হচ্ছে? ঠিক তখনই একটি পাথরের প্যানেল সরে গিয়ে নিচে নামার জন্য সিঁড়ি দেখা গেল। তারা সেই সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। সিঁড়ি দিয়ে নামার পর তারা দেখতে পেল আরো একটা কক্ষ। সেখানে পাথরের ওপর খোদাই করা গল্প। এই খড়গ ছিল এক অভিশপ্ত রাজ্যের অস্ত্র। যে এর মালিক হতে চাইতো তারই মৃত্যু হতো। এক সাধু এই খড়গকে বন্দী করে এখানে লুকিয়ে রাখেন, যাতে কেউ আর এই অভিশাপের শিকার না হয়। তাহলে কি অপদেবতা এই খড়গের অভিশাপ থেকে আমাদের বাঁচানোর জন্য এখানে আছেন? আমরা কিছু একটা ভুল করছি। এই খড়গ হয়তো ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু সেটা কি সত্যি? তারা আবার মন্দিরের উপরের কক্ষে ফিরে এলো। অপদেবতা তাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা কি সত্য খুঁজে পেয়েছো? আমরা জানি এই খড়গ অভিশপ্ত নয়, বরং এই খড়গ ছিল মন্দির রক্ষার একটি প্রতীক। সাহস আর বুদ্ধি দিয়ে তোমরা সত্যকে উন্মোচন করেছো, কিন্তু শেষ পরীক্ষায় তোমাদের নিজেদের মধ্যে বিশ্বাস রাখতে হবে। মন্দির এবার কেঁপে উঠল। বেদি থেকে খড়গ হঠাৎই উড়ে এসে রুদ্রের হাতে পড়ল। খড়গটি জ্বলজ্বল করছিল। সেই সময় চারপাশ থেকে হঠাৎ করে আরো ছায়ামূর্তি তাদের ঘিরে ধরল। তোমাদের এই খড়গের শক্তি প্রমাণ করতে হবে, কিন্তু মনে রেখো, শক্তি কখনো ধ্বংসের জন্য নয়, সুরক্ষার জন্য। রুদ্র, সায়ন আর সূর্য একসাথে হাত ধরে দাঁড়ালো। রুদ্র খড়গটি উপরে তুলে ধরল আর বলল, আমরা এই শক্তি ধ্বংসের জন্য ব্যবহার করব না, আমরা মন্দিরের সত্য রক্ষা করব। অপদেবতা হাসলেন আর ধীরে ধীরে তার ছায়ামূর্তি মিলিয়ে গেল। মন্দিরের ভিতর আলো ঝলমল করে উঠল। খড়গটি আস্তে আস্তে গলতে শুরু করল আর পাথরের বেদির সঙ্গে মিশে গেল। রুদ্র, সায়ন আর সূর্য একে অপরের দিকে তাকিয়ে হাসল। তারা জানত আজ তাদের শুধু সত্য নয়, নিজেদের সাহস আর বন্ধুত্বের শক্তিও প্রমাণ হয়েছে।